জনাব আসিফ আদনান, অনুরোধ থাকবে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এডুকেশন বা পেডাগজি আসলে আমার নিজের এরিয়া অফ এক্সপার্টিস না। আমার পড়াশোনা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এবং পাশ্চাত্যের যে দর্শন, আধুনিক পাশ্চাত্যের দর্শন, এগুলার কম্পারেটিভ অ্যাপ্রোচ নিয়ে। সো প্র্যাকটিক্যাল সলিউশন বা এরকম প্রস্তাবনা এটা মনে হয় আমার জন্য আসলে উচিত হবে না। আমি একটু জেনারেল অবজারভেশন বলার চেষ্টা করব, যেটা আমার কাছে মনে হয় যে কোনো মিনিংফুল রিফর্ম যদি আমরা চাই, এটার জন্য হয়তো বা এগুলো পার্টিনেন্ট হতে পারে বা রেলেভেন্ট হতে পারে। কিছু কথা হয়তো বা একটু রেপিটেশন হবে, বাট কিছু রেপিটেশন মনে হয় দরকার আছে। ফাযাক্কিরিন নাফাতি যিকরা। দুটা পয়েন্টকে ধরে আমি বলি, এখানে আমাদের অনুষ্ঠানের শিরোনামে দুটো পয়েন্ট আছে, একটা হলো পতিত ফ্যাসিজম আর একটা হলো ইসলাম বান্ধব। এই দুটো পয়েন্টকে ধরে যদি বলি, ফ্যাসিজমের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। একটা হলো কাল্ট অফ পার্সোনালিটি, তারপর একটা হলো উগ্র জাতীয়তাবাদ, ইতিহাসের ভুল বয়ান, ডিহিউম্যানাইজেশন, এবং এই প্রত্যেকটা জিনিস এখনো চলমান আছে। আমরা কাল্ট অফ পার্সোনালিটি দেখছি, মুজিববাদী যে বয়ান, মুজিবকে নিয়ে যে ফেতিস, মুজিব ছাড়া আর কেউ নাই, ৭ই মার্চ ছাড়া আর কিছু নাই, এই জিনিসটা এখনো চলমান আছে। উগ্র জাতীয়তাবাদী যে বয়ান আছে, যেটা বেঙ্গল রেনেসা থেকে আসছে, বাংলা নবজাগরণ থেকে আসছে, তারপর সিরাজুল আলম খানদের হাত ধরে আসছে, এটা পুরোপুরি এখনো আছে এবং এখানে মুসলিমরা এক্সক্লুডেড। আমরা রাজা রামমোহন রায়দের কথা পড়তেছি, কিন্তু তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ আহমেদ শহীদ, এই আলোচনাগুলো আমরা দেখতেছি না। ফকির মজনু শাহ, ওনাদের আলোচনাগুলো আমরা দেখতেছি না। সো হিন্দু বাঙালিদের বা কলকাতার সমাজ সংস্কারের আন্দোলন আছে, কিন্তু মুসলিমদের সংস্কারের আন্দোলনগুলোর কথা সেখানে নাই। সো এক্সক্লুশন আছে। ইতিহাসের ভুল বয়ান আছে, যেখানে ইসলাম এবং মুসলিমদের মুছে ফেলা হইতেছে। পাশাপাশি ডিহিউম্যানাইজেশন আছে, সেটা হলো যে মুসলিমদের প্র্যাকটিসকে, মুসলিমদের ইতিহাসকে, মুসলিমদের বিশ্বাসকে ইসলামোফোবিক লেন্সে দেখার যে ব্যাপারটা, সেটা আছে। এবং এই প্রত্যেকটা জিনিস এখনো বিদ্যমান, এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো যে রাষ্ট্রের সাথে শেখ মুজিবকে মিলায় ফেলার যে ব্যাপারটা আছে, সেটা এখনো আছে। আপনারা দেখেন সচিবালয়ে, মন্ত্রণালয়ে এখনো মুজিবের ছবি আছে, সেটা সরানো যাচ্ছে না। সো এই ব্যাপারগুলো আছে। সো এটা আমার কাছে মনে হয় যে যে কোনো ধরনের সংস্কারের জন্য এই ব্যাপারটাকে বোঝা দরকার আছে। পাশাপাশি ইসলাম বান্ধব কেন, সেই জায়গাতে কিছু কথা, সেটা হলো আত্মপরিচয়ের একটা সংকট আমার মনে হয় আমাদের দেশের মধ্যে রয়ে গেছে, এটা কোনো সলিউশন হয় নাই। ধরেন একটা জাতি গোষ্ঠী বা একটা জনগোষ্ঠী একটা শক্তিশালী সমাজ নির্মাণ করবে, সভ্যতা নির্মাণ করবে, এজন্য তার মধ্যে একটা কোর জায়গায় একমত হইতে হয়। এটা ইবনু খালদুন আসাবিয়া বলছেন, হেগেল বলছেন ফোলকস রাইস্ট, এমিল দুরখেম বলছেন ন্যাশনাল কালেকটিভ কনসিয়াসনেস। আলটিমেটলি কথাটা একই, আপনার একটা জায়গায় একমত হইতে হবে, একটা পরিচয়কে আঁকড়ে ধরতে হবে, একটা বিশ্বাসকে আঁকড়ে ধরতে হবে, যেটার ভিত্তিতে আপনি পৃথিবীতে হাজির হবেন। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের এখানে এটা হয় নাই। বাঙালি জাতীয়তাবাদকে ধরে রাখা হচ্ছে, যেটা বেসিক্যালি কলকাতা থেকে আসা একটা জিনিস, এবং এটাতে ইসলাম এবং মুসলিমদের জায়গাটা হবে হয় নাই, এবং এটা কোনো সলিউশন আসলে হয় নাই। অনেকে এখানে বলেন যে বাঙালি বনাম বাংলাদেশে একটা বিতর্ক আছে, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশি যে পরিচয়, এটা আপনি যদি ৭১ থেকে শুরু করেন, এটা আসলে ওই জিনিসটা আপনাকে দিতে পারবে না। বিশেষ করে হোয়াট ইজ বাংলাদেশ, হোয়াট ইজ দ্য আইডিয়া অফ বাংলাদেশ, হোয়াট ডাজ ইট মিন টু বি বাংলাদেশি, এই প্রশ্নগুলো আসলে ক্লারিফাই করা হয় নাই। সো যে জিনিসটা ক্লারিফাই করা হয় নাই, ওই জিনিসটা আঁকড়ে ধরে আপনি কিভাবে এটা করবেন? এবং এটা জরুরি এই জন্য যে আপনার ফ্যাসিজমের পরে সবসময় বলা হয় যে কালচারাল রিকনস্ট্রাকশনের একটা প্রয়োজন হয়। এটা ভাইরা অলরেডি বলছেন যে আওয়ামী লীগ তো রাজনীতির ময়দানে ছিল না ৭৫-এর পর অনেকদিন, কিন্তু আওয়ামী লীগ কিভাবে এই আওয়ামী জাহিলিয়াত 2.0 নিয়ে এত ফেরত আসলো, এত শক্তিশালী ভাবে ফেরত আসলো? কারণ তার বয়ানটা ছিল, তার ন্যারেটিভটা রয়ে গেছিল, ওই কালচারাল হেজেমনিটা রয়ে গেছিল। তো এটার মোকাবেলা যদি আপনি না করেন, এটা অন্য কোনো নামে হোক, অন্য কোনো চেহারায় হোক, এটা ফেরত আসতে হবে। সো এই কালচারাল রিকনস্ট্রাকশনটা করতে হলে আপনার ওই আত্মপরিচয়ের সংকটটা সমাধান করতে হবে, একটা কালেকটিভ কনসিয়াসনেসের জায়গা ঠিক করতে হবে। এবং এই জায়গাটি আমরা বলতেছি যে এটা হইতে হবে ইসলামের জায়গা থেকে, এটা বাইরে আর কিছু দিয়ে হবে না। এবং পাশাপাশি ভারতের ব্যাপারটা আছে, অখণ্ড ভারতের ব্যাপার আছে, নেহরু ডক্ট্রিনের ব্যাপার আছে, ইন্ডিয়ান এক্সপ্যানশনিস্ট চিন্তার ব্যাপার আছে। এগুলোর মোকাবেলা আপনি কি দিয়ে করবেন? আপনি ওয়েস্টার্ন লিবারাল সেকুলারিজম দিয়ে এটা কিভাবে মোকাবেলা করবেন এই জায়গায়, যেখানে আমেরিকার ইন্ডিয়া অ্যালাই জিওপলিটিক্যালি? এটা আপনার মুসলিম আইডেন্টিটি ছাড়া কোনো কিছু দিয়ে আপনি এটা পারবেন না, ইটস নট পসিবল। সো এই জিনিসটা আসলে চিন্তার ব্যাপার আছে। পাশাপাশি পাশ্চাত্যের অন্ত অনুকরণের কথা ভাইরা বলছেন। আমাদের এখানে বেসিক্যালি এলজিবিটি woke আইডিওলজি, যেগুলো অলরেডি ওয়েস্টে চ্যালেঞ্জ, সেগুলো একদম কপি পেস্ট করে দিয়ে দেওয়া হচ্ছে এনজিওদের প্রেসক্রিপশনে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, ব্র্যাক, এদের মতো লোকজন বইয়ের চ্যাপ্টার লিখতেছে, এগুলো বাস্তবতা। এগুলো চেঞ্জ হবে কিনা, এটা আসলে আমরা এখনো নিশ্চিত হতে পারতেছি না। আমরা এই জিনিসটা বোঝার দরকার আছে। পাশাপাশি ওয়েস্টের ব্যাপারে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ নেওয়া, যে ওয়েস্টের সবকিছুই আমরা বিনা প্রশ্নে গ্রহণ করবো কিনা। ভাই যেটা বলতেছিলেন যে এখানে একটা আদর্শের ব্যাপার আছে, ফিলোসফিক্যাল জায়গার ব্যাপার আছে, এই ব্যাপারে বিভিন্ন আলোচনা আছে। ফর এক্সাম্পল, ইসমাইল ফারুকি ইসলামাইজেশন অফ নলেজের আলোচনা করছেন, সৈয়দ নাকিব আল আত্তাস ডি ওয়েস্টার্নাইজেশন অফ নলেজ
নলেজের কথা বলছেন, এই ব্যাপারগুলো আমার মনে হয় চিন্তা করার এবং বোঝাপড়ার কিছু প্রয়োজন আছে। ফাইনালি এথিক্যাল এবং মরাল ক্রাইসিস একটা আমাদের সমাজের মধ্যে আছে, যেটা আমাদের এই সেকুলার এডুকেশন আসলে সলভ করতে পারতেছে না। আমাদের সমাজে মানে এটা যদি একটা গ্রাফ চিন্তা করেন, এটা ডাউনওয়ার্ড স্লোপিং, এটা কন্টিনিউলি ডাউনওয়ার্ড স্লোপিং আমাদের এথিক্যাল এবং মরাল জায়গাটা। তো এই জায়গাটা আপনি কি দিয়ে ফিল আপ করবেন? এটাকে আপনি বাঙালি জাতীয়তাবাদ বা এই ধরনের কোনো কিছু দিয়ে ফিল আপ করতে পারবেন? তো এখানেও মনে হয় ইসলামের জায়গাটাই আসলে আমাদের ঘুরে ফিরে আসতে হচ্ছে এবং সেটা ইন্টিগ্রেট করতে হচ্ছে। ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো যে প্রপার পেডাগজিক্যাল কোনো অ্যাপ্রোচ আমার কাছে মনে হচ্ছে যে নেওয়া হচ্ছে না। যে আমাদের যে শিক্ষা কমিশন করা হচ্ছে সেখানে আমরা দেখতেছি কিছু সেকুলার ইন্টেলেকচুয়ালস আছেন, কিন্তু তারা আসলে পেডাগজির লোক তো না। তো এই জিনিসটা আসলে কেন হচ্ছে এটা ঠিক ক্লিয়ার না। এবং তাদের চিন্তা ভাবনার জায়গাতেও যখন বলা হচ্ছে যে এরা তো আসলে ওই চিন্তাগুলোই ধারণ করেন যেগুলো আগে প্রতিবাদ করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ নাই। বলা হচ্ছে যে টিআইবি থেকে ফর এক্সাম্পল বলা হয়েছে যে মৌলবাদীরা সরকারের সাথে আঘাত করছে বা সরকার মৌলবাদীর সাথে আঘাত করছে, যখন শিক্ষা কমিশনের কিছু বিতর্কিত মানুষকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সো এখানে সিস্টেম্যাটিক ইসলামোফোবিয়ার একটা ব্যাপার আছে, যে মুসলিমরা যখনই সমাজে তার বিশ্বাসের জায়গা থেকে কথা বলতেছে, তখন বলা হচ্ছে যে এটা আসলে মানে মৌলবাদ, উগ্রবাদ, এটসেট্রা এটসেট্রা। সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় চিন্তা করার দরকার আছে, যদি আমরা আসলে কোনো মিনিংফুল সংস্কারের কথা চিন্তা করি। থ্যাংক ইউ।